এই তো গত বছর জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার ছিল সোশ্যাল মিডিয়াতে। কয়জনের নাম বলবো, ধরেন আইমান সাদিক, ধরেন সুলেইমান সুখন, আরো এরকম অনেক অনেক নাম আছে যারা যাদেরকে আমরা এক প্রকার ইয়ুথ আইকন ভাবতাম, কিংবা যারা আসলেই ইয়ুথদের মধ্যে ইনফ্লুয়েন্স করতে পারে যে কোনো বিষয় নিয়ে। এবং তারা আসলে অনেকেই তাদের কথাতে অনেক কিছু চিন্তা ভাবনা করতো। কিন্তু বাংলাদেশে যারা ইনফ্লুয়েন্সার, তারা কি আসলেই মানুষের জন্য কোনো কাজ করে, বা তারা এমন কি কোনো ইনফ্লুয়েন্স করেছে যেটাতে মানুষের জীবন মান পরিবর্তন হয়েছে, কিংবা মানুষের দর্শনের পরিবর্তন হয়েছে, কিংবা দেশের পরিবর্তন হয়েছে? দেখেন, জুলাইয়ের পরে কিন্তু তাদের আর কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আসলে কেউ মানুষের পক্ষে ছিল না। তারা সবাই ছিল নিজেদের ধান্দায়, নিজেদের ভিউ বাণিজ্য, নিজেদের কর্পোরেট কি বলে ইন্টারেস্ট নিয়ে তারা তাদের আখের গুছিয়েছে, কিন্তু তারা কেউ মানুষের পক্ষে ছিল না। আপনি এখন দেখেন, গত কয়েক বছর থেকে কয়েকজন ইনফ্লুয়েন্সারের নাম কিন্তু আমরা বলতেই পারি। জানি এই কথাগুলো বললে অনেকে বিতর্কিত ভাববেন আমাকে। ধরেন আপনি পিনাকির কথা বলেন। জুলাই মাসে পরে জুলাই আগস্টে আসলে যেই অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, আপনি এটাকে কিভাবে দেখছেন? এত মানুষ যেখানে রাস্তা নেমে এসে, তার মানে বুঝতে হবে বাংলাদেশের মেজরিটি পার্সনই চাচ্ছিল এই সরকারের উৎখাত, এবং সেটাই হয়েছে। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে অন্যভাবে দেখতে পারেন, কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পিছনে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেছেন, কনক সারোয়ার, পিনাকি, দেন ইলিয়াস, এরা কিন্তু দেশের জন্য কথা বলেছেন অলওয়েজ। তাদের নিজেদের কোনো ব্যক্তি স্বার্থ ছিল না, নিজেদের কোনো কর্পোরেট ইন্টারেস্ট ছিল না। তারা কিন্তু দেশের কথা বলেছেন, এবং দেশের জন্য কিছু করতে হবে সেইটার জন্য কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্স করেছেন, এবং তাদের কথা ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু অনেক মানুষ এই অভ্যুত্থানে কিন্তু আরো ঝাঁপিয়ে পড়েছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। আচ্ছা, এবার আসি। গত গত 2 দিন থেকে আজহারিকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, বিশেষ করে বিএনপি পন্থী দুদু কথা বলেছেন আজহারি নাম আজহারি আর কি। হ্যাঁ, একদল খেয়ে গেছেন আর একদল খাওয়ার জন্য বসে আছেন, এই কথা তো মিথ্যা না আসলে, তাই না? তো আপনি তাকে হচ্ছে সেই ইসলামী বক্তা হিসেবে কেন এই ধরনের কথা তিনি বলছেন, রাজনীতির কথা বলছেন? তবে আমার এখানে একটা কথা আছে। ইভেন কক্সবাজার এবং সেই সাথে যশোরে যে জনসভা হলো বা ওয়াজ মাহফিল হলো, সেখানে যে পরিমাণ ইয়ুথ বা গ্যাদারিং হয়েছে, ইয়াং ছেলেমেয়েরা এসছে, এবং আজারে যে পরিমাণ ফ্যান ফলোয়ার আছে, বিশেষ করে ইয়ুথ, সবাই যে বয়স্ক তা না, সেরকম ফ্যান ফলোয়ার আপনাদেরও হয়তো বা নেই। আপনারা এরকম একটা জনসভা করেন, এরকম মানুষ নিয়ে এসে 10-15 লক্ষ, আপনাদের দেখেন কি পরিমাণ টাকা লাগে, কিন্তু কেউ টাকার বিনিময়ে এত মানুষ কিন্তু আনেনি আজহারের এই ওয়াজে। সো তার মানে বুঝতে হবে, দেশের মানুষ, দেশের ইয়াং জেনারেশন কিন্তু আজহারিকে পছন্দ করে, তার কথা পছন্দ করে। এখন কথা হচ্ছে যে আপনাদের কেন এত মাথা ব্যথা? সে ইসলাম নিয়ে কথা বলছে, সে তো সত্য কথা বলেছে। এর আগের 15 বছর খেয়ে গেছে, আর একজন খাওয়ার জন্য বসে আছে, উদগ্রীব হয়ে আছে, এবং তার ফলাফল কিন্তু গত 4 মাসে দেখছি আমরা। যে দেখেন, বিভিন্ন জায়গার উপজেলা পর্যায়ের নেতারা এখনই আওয়ামী লীগের নেতাদেরকে শেল্টার দেওয়ার জন্য টাকা চাচ্ছে, 10 লাখ 15 লাখ করে টাকা নিচ্ছে। আমাদের স্থানীয় অনেক নেতাকে দেখছি এরকম, ছোট ছোট ছেলেপেলেরা আওয়ামী লীগের নেতাদেরকে শেল্টার দিচ্ছে এবং টাকা নিচ্ছে। তার মানে আপনাদের নীতি নৈতিকতা কোথায় আসলে, তাই না? তো আপনারা তো এই কাজগুলো করছেন, প্রতিদিন পত্র পত্রিকা আসছে, আর আজহারি বললেই দোষ। আপনারা এটা জানেন যে আজহারি যদি মনে করে তার যে ইনফ্লুয়েন্সার আছে, তার যে অনুসারী আছে, তাদেরকে যদি সে শুধু যদি বলে যে আপনার এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি হবে না, চাঁদাবাজি কেউ করবে না, এবং কেউ যদি করে আপনার এটা প্রতিরোধ করবেন, এবং এটা যদি সে ডাক দেয়, আপনি দেখবেন আপনার দলের লোকজন বেশি মার খাচ্ছে সকাল বিকাল রাস্তাঘাটে আর কি। হ্যাঁ, কারণ এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো শুধু বিএনপি আছে মাঠে। জামাত শিবিরের এরকম কোনো রেকর্ড নাই যে জামাত শিবির চাঁদাবাজি করে খায় অ্যাটলিস্ট। তার মানে মাঠে এখন আছেন আপনারা। সো আপনারা তো অবশ্যই তাকে ভয় পাবেন। সে যদি এই ডাক দেয়, এই ডাক যদি ইয়াং জেনারেশন যদি রিসিভ করে, তাহলে তো আপনাদের অবস্থা আসলেই খারাপ, আপনাদের তো পেটে লাথি পড়বে। সেজন্য আপনারা এখন তার বিরুদ্ধে কথা বলছেন। 5 বছর আগে যেভাবে বিদায় করে দেওয়া হয়েছিল, এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে বিএনপি সরকার আসলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনারা যে এই আজহারিকে দেশ থেকে বের করে দেওয়া হবে। কারণ সে সত্য কথা বলে, সে ন্যায়ের পথে কথা বলে আর কি। সে দিন শেষে ইয়ুথদেরকে নিয়ে চিন্তা করে। আপনারা তো করেন না। আপনারা বিগত সরকার, বর্তমান সরকার, আপনারা আপনাদের যুব দল, যুবলীগ বলেন, এদেরকে ব্যবহার করেন লাঠিয়াল বাহিনী হিসেবে। তাদের তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করেছেন, তাদের ভবিষ্যতের জন্য কি করেছেন? এর আগের সরকারে ছাত্রলীগের পোলাপানরা মারামারি করতে যে হাত পা কেটেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়ে বলেছে আমরা মানবিক কারণে দিয়েছি, কিন্তু তাদের জীবন আপনারা কি পরিবর্তন করে দিচ্ছে? আপনারা দেননি। আপনারা এই লাঠিয়াল বাহিনীগুলোকে পালেন, তাদের আয় রোজগারের ব্যবস্থা কি? আপনারা এটা করে দেন যে তোরা চাঁদাবাজি করে খাবি আসলে। তা না, আপনি দেখান আপনার যুবদল, যুবলীগ, এদের আয় রোজগার কোথায়, তাই না?
সো আপনারা এগুলোকে পালেন, আপনারা দেশের কথা চিন্তা করেন, কিন্তু আপনাদের এই যুবদল যুবলীগকে যদি আপনারা আসলে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতেন, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতেন, তাহলে তারাও ভালো কাজ করতে পারতো আর কি। সো এটা তো খুব স্বাভাবিক, এখন আজহারি তো এখন এদের আসলে দুশ্চিন্তার কারণ হবে।